এটা হচ্ছে বোম্বে সিপিডব্লিউডির গেস্ট হাউস বা হলিডোম যা বলেন আর কি। ওই যে হায়দ্রাবাদ হাউস, ওইটা ঠিক ওই প্রিয়দর্শিনী পার্কের ঠিক উল্টো পাশে। আর ওই যে বড় দুটো বিল্ডিং দেখ প্রথমেই, হ্যাঁ, বাঁ হাতের যে 13তলা বিল্ডিংটা, ওই বিল্ডিংটাই যে এই 13তলা বিল্ডিংটাই হচ্ছে, মানে পুরো বিল্ডিংটাই গেস্ট হাউস। আর এখানে আসতে গেলে যদি আপনারা ওই সিএসএমটি মানে স্টেশন থেকে আসতে যান, ট্যাক্সিতে ওই 170 টাকা মতন পড়ে। তবে ওখান থেকে ডাইরেক্ট কোনো বাস নেই, ওটাকে আপনাকে ব্রেক করে আসতে হবে। হ্যাঁ, আর এখানকার বাস স্টপেজটা হচ্ছে এই প্রিয়দর্শিনী পার্ক। হ্যাঁ, প্রিয়দর্শিনী পার্কের ঠিক উল্টো পাশে এই যে দুটো বিল্ডিং দেখছেন, এই বাঁ হাতের বিল্ডিংটাই, এই যে হচ্ছে প্রিয়দর্শিনী পার্ক। আর এই প্রিয়দর্শিনী পার্কের সামনেই হচ্ছে মানে বাসের যে স্টপটা আর কি। মানে এই নেমে এটা রাস্তা ক্রস করে উল্টো পাশে গেলেই এই হায়দ্রাবাদ স্টেট, মানে ওই ক্যাম্পাসটা, মানে পুরো ইয়েটাই পড়ছে আর কি। আর এমনি এই এই যে রাস্তাটা, এটা একটা পকেট গেট আছে। হ্যাঁ, এখান থেকে মানে হেঁটে যাওয়া যায় ইয়েতে। আর মেন গেটটা একটু সামনে। হ্যাঁ, আমি আপনাদের দেখাচ্ছি, এই যে গাড়িগুলোকে পার্ক করে রেখেছে না, এর ডান দিক দিয়ে যে রাস্তাটা চলে গেছে, এইটা সোজা মেন গেট, মানে ওখান থেকে আপনার গাড়ি ভেতরে চলে আসে একদম রিসেপশনের মুখটা অবধি গাড়ি। এই যে এই রাস্তাটা, ওই ওই যে, হ্যাঁ, দেখতে পাচ্ছেন মেইন রোডের সাথে যুক্ত, ওখান থেকেই আর কি ইয়েটা চলে আসে। হ্যাঁ, আসলে পরে এইখান থেকে গিয়ে এই সাইড থেকে একদম আপনার রিসেপশনের কাছে গিয়ে পৌঁছাতে পারবেন, কোনো অসুবিধা হয় না। আর এমনি মানে অন্য সময় এই পকেট গেটটা দিয়েই যাতায়াত করলে ওটা অনেকটা কাছে হয়। কারণ ওখান থেকে ডাইরেক্ট মেন রোডে চলে যায়। এই যে রাস্তা সোজা গিয়ে এই যে গেস্ট হাউসের একেবারে ওই যে পার্কিং লট রয়েছে, পার্কিং লটের সামনেই মানে ইয়ে পড়ছে। আর এই হচ্ছে রিসেপশন। এই বাঁ দিকের যে ঘরটা ইয়ে দেখছেন এখন বন্ধ রয়েছে, পর্দা আছে। আর এই হচ্ছে আমাদের যে ম্যানেজার, ওনার নাম হচ্ছে নারায়ণ। উনি উড়িষ্যার ভদ্রকে থাকেন। এমনি ভদ্রলোক খুব হেল্পফুল, খুবই সাহায্য করে। কোনো ব্যাপারে ওনার কাছে ইনফরমেশান চাইলেই উনি সঙ্গে সঙ্গেই দিয়ে দেয়। আর ঘরের ভেতরে ওনার ফোন নাম্বার দেওয়া রয়েছে। এই যে হচ্ছে নারায়ণবাবু, খুবই ইয়ে করে। আর এই ওনার ঘর থেকে বেরিয়ে এই হচ্ছে মানে রিসেপশন। এখান থেকেই সোজা চলে গেলে হচ্ছে লিফট। আর ডান হাতে উঠে গেছে সিঁড়ি। সিঁড়ি দিয়ে তো আর মানে 13তলা অবধি যাতায়াত করা যায় না, লিফটটাই দুখানা লিফট আছে। বড় লিফট, 12-14 জন মতন একটা ইয়েতে ধরে, একটা না একটা পাওয়া যায়। কারণ পুরো একদম টপ ফ্লোরে আমি আপনাদের নিয়ে যাচ্ছি, এইবার লিফটটা দেখে নিন। তবে টপ ফ্লোরের রুমগুলো থেকে, হ্যাঁ, সমুদ্রটা দেখা যায়। ওখানে আমি আপনাদের ইয়েটাও দেখাবো, ওখানে নাম্বারটা আছে হচ্ছে বোধ হয় না, হ্যাঁ, এই যে টপ ফ্লোর,
টপ ফ্লোরে দেখতে পাচ্ছেন, টপ ফ্লোরে এটা হচ্ছে আপনার ডান দিকে মানে ভেতর দিকে আর কি ক্যাম্পাসে আর কি ইয়ে ভিউটা দেখাচ্ছে। হ্যাঁ, আর ঘরের ভেতর থেকে আপনার মানে সি ফেসিং এগুলো অবশ্য টপ ফ্লোর থেকে দেখা যায়। আর নিচেরগুলোতে থেকে ওই প্রিয়দর্শিনী পার্কে ওখানে প্রচুর গাছ রয়েছে, তো ওই গাছের জন্যই আটকে যায়, না হলে বোধহয়। আর এটা হচ্ছে একদম মানে ইয়ে থেকে ছাদের ওপর থেকে আপনাদের ভিউটা আমি দেখাচ্ছি। যদিও ছাদে এখন বোধহয় ওই জল ছাদ করবে বলে খুঁড়ে রেখেছে, তবুও আমি ওই কোনো রকমে আর কি ইয়েটা শ্যুট করে আর কি ভিউটা কীরকম দেখা যাচ্ছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওটার যে একটা ইয়ে তৈরি হচ্ছে আন্ডার ওয়াটার, বোধহয় নারিমান পয়েন্টের সাথে যোগ করবে না কি এরকম ধরনের শুনলাম, এটা আমার ঠিক ইয়ে নেই। এই যে পেছনের দিকটা, আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওইখানেই হচ্ছে দূরের যে বিল্ডিংগুলো, ওই বিল্ডিংগুলোর ডান দিকে হচ্ছে ওই আম্বানিদের বাড়ি। উপরে হেলিপ্যাড ফেলিপ্যাড রয়েছে। ওখান থেকে প্রায় 1 কিলোমিটার মতন হবে। ওই যে উঁচু উঁচু কতগুলো বিল্ডিং দেখতে। আর পেছনে এই পাশে হচ্ছে বিনোদ খান্নার ফ্ল্যাট আছে নাকি উপরে। অবশ্য এগুলো ওই যখন আমি মানে সাইট সিইং করতে বেরিয়েছিলাম তখন ওই আমাদের গাইড বললো, তার আগে অবশ্য আমার জানা ছিল না। পুরো সমুদ্রের ভিউটা। পার্কটা তো মর্নিং ওয়াকের জন্য খুবই সুন্দর। ভেতরে মানে প্রচুর গাছগাছালি, লোক আসে প্রচুর। সেদিক থেকে পজিশনটা খুবই সুন্দর। আর এখান থেকে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে দুটো ইয়ে পাওয়া যায়। আর এইবার আমি আপনাদের মানে ইয়ে দেখাচ্ছি, এই গেস্ট হাউস। হ্যাঁ, ওই যে 69, 71 পর্যন্ত এইগুলো সবই ওপরের হয়। আর এটা হচ্ছে 10 নম্বর ফ্লোর। নিচে আমি নেমে আপনাদের দেখাচ্ছি। প্রত্যেকটা ফ্লোরেই ওইভাবে ইয়ে করেছে। আর এইটা হচ্ছে ওই কিচেন এবং ডাইনিং হল, খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। সুন্দর বেশ। এখানে ওই নারায়ণবাবুকে এখানেও পাবেন, ওনাকে যে ধরনের আপনি খেতে চান বললেই উনি খাওয়া ইয়ে করে দেবেন। এখানে কুলার, এটা যেগুলো সবই এসি। আর এইটা হচ্ছে আমি ছিলাম হচ্ছে সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরের এই প্যাসেজ। হ্যাঁ, যেটা বলছিলাম সেটা একটুখানি বলে নিই। যেটা হচ্ছে এখানকার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে গ্র্যান্ড রোড, এটা ওয়েস্টার্ন রেলে। হ্যাঁ, আর সেন্ট্রাল রেলের যে ইয়েটা রয়েছে সেটা হচ্ছে বাইকুলার, মানে ওই প্রিয়দর্শিনী পার্কের সামনে থেকে বাস পাওয়া যায়। আর এই হচ্ছে আমাদের ঘর, এই 12 নম্বর রুমে আমি ছিলাম। তবে এই রুমেরও জানলা দিয়ে একদম রাস্তা দেখা যায়। আসল প্রিয়দর্শিনী পার্কের গাছগুলো তো বেশ বড় বড়, যার জন্য সমুদ্রটা খুব ভালো একটু দেখা যায় না। ঘরে টিভি আছে, টিভিটা রানিং কন্ডিশনে। আর এখানে ওই কখন লাঞ্চ ডিনার টাইমগুলো একটা ইয়ে শাটার রয়েছে দরজার পেছন দিকটা, এটা লাগানো রয়েছে। এই আপনারা ওটাও দিয়ে দেখতে পারেন। এই যে টিভি, এই যে এসিটা রয়েছে। ওখানে একটা ওই জিনিসপত্র রাখার ব্যবস্থা, ফ্যানও রয়েছে।
অনেক কিছুই আছে। খাটটা বেশ বড়, এখানে তো বড়দের 3 জন তো শোয়া যায়। এই যে জানলা দিয়ে এই যে পার্কটা দেখা যাচ্ছে, ওই পার্কের গাছগুলোর জন্যই সমুদ্রটা আটকাচ্ছে, নাহলে এখান থেকেও সমুদ্র দেখা যেত। তবে ওই রাস্তার ভিউ, এখানে বসে থাকলেও সময় কেটে যায়। এটা ভারী সুন্দর। এবং প্রায় সব ঘরগুলোই একই টাইপের ইয়ে করা। ওই পাশে একটা ওয়ার্ড্রপ এবং ইয়েও রয়েছে, সেটা আমি দেখাবো আস্তে আস্তে। এই যে এই হচ্ছে ওয়ার্ড্রপ। ভেতরে অনেক জায়গা আছে, সামনে মানে ওয়ার্ড্রপের সামনে দুটো বড় আয়না লাগানো রয়েছে। ওয়ার্ড্রপটা খুলেছি, ভেতরে অনেক স্পেস আছে, ওখানে অনেক কিছু রাখা যাবে। আর এই ইয়ে হচ্ছে, এইবার এটা হচ্ছে বাথরুম। বাথরুমে ফিটিংস যথেষ্ট, সব কিছুই প্রায় রয়েছে। দেখতেই পাচ্ছেন, জাস্ট ফ্যান রয়েছে, ইয়ে রয়েছে, গিজার রয়েছে, বেসিন, মানে মোটামুটি যা দরকার তা সবই রয়েছে। যদি আপনারা যদি একবার আসেন ভালোই লাগবে, কারণ এই গেস্ট হাউসের পজিশনটা খুব ভালো। এই সামনেই রাজভবন টাজভবন সবই সামনে, এখানেই রাখলাম।